আমার এটা বিশ্বাস, যুবকরা যদি মসজিদ ভরা দিল তাহলে আর কারো চার দোকানে বয়া চা খাওয়ার সুযোগ নাই। নামাজ হবে আর আপনি দাড়ি পাকা লয়া চা খাবেন আর টেলিভিশন দেখবেন, ইম্পসিবল হবে এটা। নাইলে বলতে চাই না, মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলি 15-16 বৎসর মনের ভিতরেও ভাবতে পারে না, মনের ভিতরেও ভাবলে টেকনোলজি দিয়া ওইটা নিয়ে গেছে যে এইগুলা মনে মনে ভাবতেছে আমাকে উল্টাইব। হ্যাঁ, বড় বড় জাদরেলরা মনে ভাবতে পারে না, মুখ দিয়া বলবে তো দূরের কথা। এই ছোট ছোট পোলাপান দাঁড়াইছে কয়েকদিনে বিলকুল ছক্কা। এমনও না যে রান আউট করছে, বোল্ড আউট করছে, এমনও না যে ক্যাচ আউট করছে, বিলকুল ছক্কা আউট। ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে, আমার যুবকরা যদি মসজিদ ভরা দেয়, কেননা আমি তো ছিলাম না স্বাধীনতার দিন, আমি তো মাটিতেই ছিলাম না, জমিনে ছিলাম না, আমি তো আকাশে ছিলাম। আকাশে 4 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি কানাডায় ফজরের সময় নামছি, তখন বাংলাদেশে স্বাধীন হয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমি নাইমা শুনছি যে স্বাধীন হয়ে গেছে, তা আমি তো জমিনেই ছিলাম না, আমি কোত্থেকে স্বাধীনতা দেখব। কিন্তু আমার একটা বিশ্বাস জমে গেছে যে আমার যুবকরা যদি আর দায়িত্ব নেয় যে আমরা মসজিদ ভরা দিব, আমার বিশ্বাস আমার জাতি মসজিদ পড়তে বাধ্য। পারবা? আমার বড় আশা তোমাদের উপরে দিলের ভিতরে। ওই দিন থেকে, যেদিন থেকে আমি শুনছি স্বাধীন, কেননা 6-7 দিন তো ইংল্যান্ডে কথাই কইতে পারি নাই, বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল না, কোনো নেট ছিল না, ডাইরেক্ট ফোন পর্যন্ত ছিল না, ফোনও করে ঢুকাইতে পারি নাই, পাগলের মতো ছিলাম। তো ওই দিন থেকে আমার বিশ্বাস জমে গেছে যে আমার যুবকদের কাছে কি আছে? হ্যাঁ, আরে নামিয়া পরশ আছে, পরশ। আমার যুবকদের কাছে যোগ্যতা আছে, আমরা লাগাইতে পারি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি মসজিদ ভরা দাও। পারবা? পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে
পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর প্রবাদ বাক্যে আছে, কিন্তু বাস্তবে দুনিয়াতে কোনো পরশ পাথর নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো মিউজিয়ামে পাওয়া যেত। দুনিয়ার কোনো মিউজিয়ামে আজ পর্যন্ত নাই যে লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। এরকম কোনো পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, কোনো মিউজিয়ামে নাই দুনিয়াতে। এটা একটা বুয়া প্রবাদ বাক্য। কিন্তু হ্যাঁ, পরশ পাথর না, পরশ একটা আছে, সেটা হলো রহমতের ছোঁয়া লাগলে মানুষ সোনা হয়ে যায়। পাথর নামে কিছু নাই, কিন্তু হ্যাঁ পরশ বলতে আছে। আল্লাহর রহমতের ছোঁয়া যার লাগবে সে সোনা হয়ে যাবে, সোনা। এটাই সত্য। যদি এটা সত্য না হইতো তাহলে দোজাহানের বাদশাহ, কেয়ামতের মাঠের রাজা, সৃষ্টির সর্দার, সৃষ্টিরও রাজা, সমস্ত নবী রসুলের রসুল, সমস্ত নবী রসুলের ইমাম, উনি কোনোদিন বলতেন না ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগলো। এটা বুখারী শরীফে আছে, বুখারী শরীফে, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমার না লাগে তাইলে আমারও চলবে না। আমি চলমান হওয়ার জন্য রহমতের ছোঁয়া লাগবে। বিদায় পরশ বলতে একটা আছে, যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে, ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ, ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন না। সৃষ্টির সেরা আপনি বলার কোনো সুযোগ ছিল না। রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী আপনি মানুষ। কি নিজ ইচ্ছায় মানুষ? না পদ বলে মানুষ? কোন শক্তিতে আপনি মানুষ বুঝান আমাকে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। আজকে বলেন আমি সৃষ্টির সেরা। আল্লাহর রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে। তাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, ব্রেনিয়ান আছে, যে সৃষ্টি করছে তাকেই চিনে না। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে তাকেই চিনে না। বাজেট বোঝেন? সংসারে ডেলি যে খরচ করেন এটা তো বোঝেন। আপনার আমার উপরে যে আল্লাহ খরচ করে এটা বোঝেন না। দেখামু দুই একটা। পানির বোতল কত দাম? কয় লিটার? যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হইতো পানির দামে, এটা 1/2 লিটার 20 টাকা, 1 লিটার কত? যদি ডেলি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো কি করতেন? কয় লিটার ব্যবহার করেন অক্সিজেন ডেলি?
বলেন 550 লিটার ব্যবহার করেন, 40 টাকা দিয়ে পূরণ দেন, 550 রে দেন না। মোবাইল তো আছে লোকে, রাগ হয়ে যাবে। শ্রীপুরের মানুষ তো দেন না। 50 বছর আগের থেকে তো জমির দাম 1000 গুণ বাড়ছে। দেন, লাগান, দেন। আরে দেন না, দেখেন না কয় টাকা হয়। 22,000 টাকা ডেলি দিতে হতো শুধু অক্সিজেনের বিল। একদিনের 24 ঘন্টার বিল দিতে হইতো 22,000 টাকা যদি বেঁচা থাকতে চাইতেন। এটা কি বাজেট না? বাজেট না? পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 22,000-এর লগে 1600 যোগ করেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। 1600 টাকা বেলি বিল দিতে হতো যদি 1 পয়সা বিল ধরতেন। খাওয়ার আগে নাকে চেক করে দেয় গ্রান ঠিক আছে কিনা, ওটা যদি ওনার হাসপাতালে করাইতে হইতো, উনি তো অধ্যাপক ডাক্তার, ওনার হাসপাতালে যদি করাইতে হইতো তাহলে 60 টেস্ট করার জন্য, গ্রান টেস্ট করার জন্য কয় টাকা নিত জিজ্ঞেস করেন। কোনো মেশিন আসছে কিনা দুনিয়াতে? কোনো মেশিন আসে নাই, গ্রান টেস্ট করে দিবে। এত দ্রুত দিবে, আইসো যদি থাকে তো এত দ্রুত দিতে পারবে না। লোকমা নাকের কাছে, মুখের কাছে নিতে দেরি, নাক চিৎকার দিয়ে উঠতে দেরি করে না, মুখে যাবে না, এটার গ্রান ঠিক না, ফালা। যদি ওটা করাইতে হতো প্যাথোলজি দিয়া, কত লম্বা সিরিয়াল হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে, জিহ্বা দ্বিতীয়বার টেস্ট করলো পেটে যাবে কিনা, টাচ করলো আর স্বাদ বইলা দিল যে না ওকে পেটে যাবে। এই স্বাদ যদি টেস্ট করতে হইতো প্যাথোলজি সেন্টারে, কত বড় সিরিয়াল দিতে হইতো। গুটি তো উনাগো লাল হইতো, আপনি তো জাগা জমিন বেচা ফকির হইতেন। ওনারা হেলিকপ্টার দিয়া নামতো, আবার হেলিকপ্টার দিয়া উঠতো, সোনা দিয়া বাড়ি বানাইতো, রূপা দিয়া দেওয়াল বানাইতো। 1 পয়সা নেয় না আল্লাহ। এটা কি বাজেট না? কিডনি ডায়ালিসিস কত ডেলি জিজ্ঞেস করেন তো, একবার করলে কত জিজ্ঞেস করেন, কত একবার কিডনি ডায়ালিসিস করলে? হ্যাঁ, 4-5 হাজার বাদ দিলাম, 3,000 টাকা যদি নিতেন ডেলি 1,08,000 টাকা বিল দিতে হইতো। 36 বার আল্লাহ কিডনি ডায়ালিসিস করেন। রঙ্গে আছেন, যুবকরা তো আরো রঙ্গে আছে দেখা যায়। চুলের স্টাইল দেখলে, চলার স্টাইল দেখলে, কথার স্টাইল দেখলে, কাপড় চুপড়ের স্টাইল দেখলে, তো যেটা বলতেছিলাম রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমান। যদিও ইসলামের দাম আপনার কাছে নাই, যদি থাকতো তাহলে ইসলামের ছাপও থাকতো, ছাপ, ইউনিফর্ম থাকতো। ইসলামের ছাপ নাই, না যুবকের ভিতরে আছে, না নারীর ভিতরে আছে, না পুরুষের ভিতরে আছে, না শিক্ষিত লোকগুলার ভিতরে আছে। যেটি সবচেয়ে বেশি আলোকিত, ওগুলা সবচেয়ে বেশি অন্ধকার। তো যেটা বলতেছিলাম যে আল্লাহকে বানাইলো, আল্লাহ যাকে বানাইলো সে আল্লাহকেই চিনল না। ওইখান থেকে কথা বাহির হয়ে চলে গেছে যে 24 ঘন্টা বাজেট মুসলমানের ঘরে, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনার অস্তিত্ব। নাহলে আপনার চেয়ে বড় বড় শিক্ষিত আছে, টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে,
আল্লাহ চিনে না। আল্লাহ যে অস্তিত্ব দিল প্রতিদিন বাজেট ব্যয় করে তাকে চিনে না। আমি পারি একটা একটা খুইলা দেখাইতে, আপনাকে সময় নাই। পুরো বডি একটা একটা খুইলা প্রযুক্তি দিয়ে দেখায় দেব, যে প্রযুক্তি দিয়ে এটা চালাইতে হলে, জানি না উনি অধ্যাপক কোন রোগের, হার্ট কি দিয়া চলে, বাল্ব দিয়েই তো বলবে। যদি বলি বাল্ব কি দিয়া চলে, জিজ্ঞেস করেন জবাব আছে কিনা, জিজ্ঞেস করেন না বাল্ব কি দিয়া চলে। হার্ট বাল্ব দিয়া চলে আমি মানি, কিন্তু বাল্ব কি দিয়ে চলে, আল্লাহ চালায় তো চলে। যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে হার্ট চালানোর জন্য বিরাট বড় একটা ফ্যাক্টরি লাগতো, হতে পারতো 2-4-50 জন ওয়ার্কার লাগতো, ওয়ার্কার। এই শরীরটা সারা দুনিয়ার চোখের ডাক্তারকে নিয়ে আসুক না শ্রীপুর আলারা, আর জিজ্ঞাসা করুক শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তারের গবেষণা, এতটুকু একটা চোখ কোন পর্যন্ত গেল, জিজ্ঞেস করেন তো কোন পর্যন্ত গেল। বলবে গবেষণা করতে পারতেছি, এটার কিনারা কোথায় আমরা জানি না, এই দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যে এতটুক জায়গায় এরকম টেকনোলজি ফিট করতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে, কুদরত বাদেই দিলাম, টেকনোলজি আর প্রযুক্তি ফিট করতে পারে, ওই আল্লাহ কেমন। ওই রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মুসলমানের ঘরে, নাইলে আপনিও নিজের হাতের বানানোটা পূজা করতেন। বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আপনিও বলতেন গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আছে না টকশোতে, দেখেন না, না দেখেন না, বড় বড় সুশীল, কি বড় বড় সুশীল। আল্লাহ তো আল্লাহ, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখা মুস্কি মুস্কি হাসে, কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা যদি যুবককে না দিত, নারী পুরুষ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 24 ঘন্টা বাজেট ব্যয় করবে আপনার উপরে, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে, ইম্পসিবল ছিল। আল্লাহ কে? খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে বাসমান রাখছে। আপনার দুনিয়াটাও মহাশূন্যে বাসমান, 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, কিন্তু আপনার গায়ে একটু বাতাসও লাগে না। দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। মোটর সাইকেলে শুধু হেলমেট কেন পড়ে? শুধু মাথার জন্য? যে মোটর সাইকেল চালায় ও চশমা কেন পড়ে? কমসে কম চশমা পড়তে হবে কেন? 100 স্পিরিট যখন দিবে তো বাতাস ওর চোখে এসে 100 স্পিরিটে লাগবে, অটোমেটিক চোখ দুটা বন্ধ হয়ে যাবে, সামনে কিচ্ছু দেখবে না। এই জন্য একটা গ্লাস লাগায়, কমসে কম চশমা লাগায় যেন বাতাসটা ডাইরেক্ট চোখে না লাগে। হতে পারে স্পিরিটের কারণে চোখে লাগবে আর চোখ দিয়ে পানি পড়বে আর চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ও দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যাবে। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে দুনিয়াটা। সূর্যটা 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, মহাশূন্যে বাসমান। ওই আল্লাহ আপনাকে কানে ধরে চালাইতে পারত, যুবক তোমাকে কানে ধরে ঘুরাইতে পারত, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। সীমারেখা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। বুদ্ধিমানের পরিচয় দেন যে তুই তো সীমারেখায় পানা দিয়া যাবি, তো যাবি কোথায়? এই জন্যই কোরআন বলে আইনাল মাফার, বাগবি কোথায়? এই জন্যই কবি বলে
যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। কোথায় যাবে? আল্লাহর রাজত্বের বাহিরে? বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আমার কাছে। কোথায় যাবে? তো রহমতের ছোঁয়া লাগছে বিদায়, আপনি আমি মানুষ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়, এটার নামই পরশ। এটার নামই পরশ। লাগলে সোনা হয় সোনা। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, বিদায় সোনা। মানুষের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর কাছে মুসলমান, বিদায় সোনা। আবার রহমতের ছোঁয়া লাগছে বিদায়, আপনি উম্মতে মুহাম্মাদি। রহমতের ছোঁয়া না লাগলে আপনি উম্মতে মুহাম্মাদি হতেন না। আর রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়া বাছাইও করতেন না। হুয়া জেতা বা কুম, আল্লাহ বলে তোকে কুদরতি হাতে বাছাই করছি। বাছাই, শুধু বাছাই করি না, শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় বসায়া দিছি। কুনতুম খায়রা উম্মাহ, তোর চেয়ে দামি আমি কোনো উম্মত বানাই নাই। রহমতের ছোঁয়া লাগলে শোনা হয়, যেমন আমরা আলহামদুলিল্লাহ হইছি। কিন্তু হইলে কি হবে? ছোঁয়া তো লাগলো, মানুষ তো বটে, মনুষ্যত্ব তো নাই। হ্যাঁ, মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এক জমিন তিনবার বেচে কি করে? না শ্রীপুরে বেচে না, হ্যাঁ, না এই পর্যন্ত বেচে নাই। হ্যাঁ, মনুষ্যত্ব যদি থাকে তো এক জমিন তিনবার বেচে কি করে? রাগ হয়ে গেলেন? আমি চাই আপনারা দাওয়াত আমাকে না দেন। উনি আমাকে শ্রীপুর বলে নাই, তাহলে আমি আসতাম না, নাই করে দিতাম। শ্রীপুর বলে নাই, গাজীপুর বলছে। জিজ্ঞেস করেন, সামনে বসা। উনি বলছে গাজীপুর, উনি টেকনিক খাটাইছে। মানুষ যদি মানুষত্ব থাকতো তাহলে এক জমিন তিনবার বেচে কি করা? এটার নাম মানুষত্ব। রহমতের ছোঁয়া তো লাগলো, চাইলো তো সোনা বানাইতে, কিন্তু মানুষ তো হলাম, মনুষ্যত্ব তো নাই। আছে মনুষ্যত্ব? একটা দেখাইলাম, রাগ হয়ে গেলেন মনে হয়। 100টা দেখা যায়, মনুষ্যত্ব কোথায়? মানুষ মানুষ মানুষকে নিধন করার জন্য যত অস্ত্র তৈরি করছে, কোন ধ্বংসাত্মক প্রাণীর জন্যই অস্ত্র তৈরি হয় না। মানুষের ভিতরে মানুষত্ব থাকলে মানুষ মানুষের হাতে নির্যাতিত হয় কি করে? নিষ্পেষিত হয় কি করে? মানুষ মানুষের হাতে দীক্ষিত হয় কি করে? ঘৃণিত হয় কি করে? অবহেলিত হয় কি করে? লাঞ্ছিত হয় কি করে? মানুষ মানুষের হাতে বঞ্চিত হয় কি করে? শ্রমিক তো আছে এখানে, মাথার ঘাম পায়ে ফেলায়, আর ওনারা প্যারাডো দৌড়ায়। রাগ হয়ে যাবে তো শুনলে, মিডিয়ায় যাইতেছে, আবার আমার বিরুদ্ধেই খেপা যায় কিনা। কয়জন মানুষ শ্রমিকের শুকরিয়া আদায় করে যে শ্রমিক আছে, আমার কারখানা আছে, আমার কারখানা আছে, আমার প্যারাডো আছে। শ্রমিককে মূল্যায়ন করে কয়জন মালিক বলেন? নাইলে বারবার আন্দোলন হইতো কেন? এটা আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য বলতেছি। মনুষ্যত্ব তো নাই। রহমতের ছোঁয়া দিয়ে তো চাইলো আপনাকে সোনা বানাইতে, মানুষ তো বানায় দিল, মনুষ্যত্ব তো নাই। মুসলমান তো অস্তিত্ব দিল, ইসলামের রং নাই, রং ছাপ নাই, কোথাও নাই, খালি বলি নামে মুসলমান। 14 বৎসর আগে বলছে একদিন আসবে, যেমন মতি ঝিল আছে ঝিল নাই,
মতিঝিল চিনেন? হ্যাঁ, কেন নামকরণ হয়েছে এটা জানেন? ওইখানে ঝিল ছিল, ওই ঝিলে মুক্তা পাওয়া যেত, এই জন্য ওটার নাম হইল মুতি ঝিল। মুতি উর্দুতে বলে মুক্তা। ধানমন্ডি চিনেন? হ্যাঁ, কেন নামকরণ হয়েছে? আমি চোখে দেখছি ওইখানে ধান বেচতে, ওইখানে ধানের বাজার ছিল। জিগাতলার লেক খাল দিয়া আইসা ধানের নৌকা লাগতো, এখানে ধান বিক্রি হইতো, এই জন্য ওটার নাম